ডেইলি ইংলিশের এ পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি। এখানে আমরা দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু বাক্য যেগুলো ইংরেজিতে ট্রান্সলেশন করে দেখাবো। পাশাপাশি এই বাক্যগুলো কিভাবে সাবজেক্ট অনুযায়ী বিভিন্ন উপায়ে পরিবর্তন করা যায় সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমে শুরু করি। আমাদের প্রথম যে বাক্য সেটি হচ্ছে সে এটি নিবে। সে এটি নেয় না, সে এটি নিবে, মানে ফিউচার টেন্স। ফিউচার টেন্স হলে আমরা জানি হি এর সাথে উইল বসে, বা আমরা সেই ক্ষেত্রে ফিউচার টেন্সের যে স্ট্রাকচার ফিউচার ইনডিফিনিট টেন্স সেটি দিয়ে এটির অনুবাদ করব। তার মানে আমরা জানি হি মানে সে, সো হি যেহেতু ফিউচার টেন্স তাই উইল, আর নেওয়া হচ্ছে টেক, সো টেক, হি উইল টেক। এটি এটি মানে হচ্ছে দিস বা ইট, আমরা ইট বলবো। সে এটি নিবে এর ইংরেজি হচ্ছে হি উইল টেক ইট, হি উইল টেক ইট। এখন আমরা যদি বলি যে না সে নিবে না, তুমি এটি নিবে, দেন আমরা বলবো ইউ উইল টেক ইট, ইউ উইল টেক ইট। ঠিক আছে। আমরা যদি বলি যে না মিতা এটি নিবে, তাহলে বলবো মিতা উইল টেক ইট, মিতা এটি নিবে। আমরা যদি বলি যে আমার বাবা এটি নিবে, তাহলে হবে মাই ফাদার উইল টেক ইট, আমার বাবা এটি নিবে, রাইট। যদি আমরা বলি যে না আমার বন্ধু এটি নিবে, তাহলে মাই ফ্রেন্ড উইল টেক ইট, তাহলে আমরা বলবো যে আমার বন্ধু এটি নিবে। আমরা যদি বলি যে সে বই নিবে, তাহলে আমরা বলবো হি উইল টেক দ্য বুক, বইটি নিবে, তাহলে হি উইল টেক দ্য বুক। সো আমরা যদি বলি যে না সে কলমটি নেবে, তাহলে আমরা বলবো হি উইল টেক দ্য পেন। এরকম করে আমরা সাবজেক্ট বা অবজেক্ট পরিবর্তন করে কিন্তু আমাদের সেন্টেন্স এর অর্থ পরিবর্তন করতে পারি। আমরা এই বিষয়টি খেয়াল রাখবো। আমরা মনে করি যে তোমরা এই বিষয়টি পারবে এবং বেশি বেশি করে ট্রান্সলেশন খুব সহজে করতে পারবে। আচ্ছা, এরপরে তুমি এটি দিবে, এটিও ভবিষ্যৎ টেন্স, তাহলে তুমি হচ্ছে সাবজেক্ট, সো তুমি এর ইংরেজি হচ্ছে ইউ, আর দিবে ভবিষ্যৎ টেন্স, ভবিষ্যৎকাল, তাহলে ইউ উইল আগের মতো ইউ উইল। দেওয়ার ইংরেজি হচ্ছে গিভ। এটি হচ্ছে দিস বা ইট, তাহলে আমরা বলবো ইউ উইল গিভ ইট, তুমি এটি দিবে, বা দিস আমরা বলতে পারি, তাহলে ইট অথবা আমরা দিসও বলতে পারি চাইলে। সো আমি যদি বলি আমি এটি দিব, দেন আই উইল গিভ ইট, আমি এটি দিব। যদি আমি বলি যে না আমার মা এটি দিবে, দেন মাই মাদার উইল গিভ ইট, আমার মা এটি দিবে, রাইট। সো তুমি এটি দিবে, আমি এটি দিব, আমার মা এটি দিবে, সে দিবে, বা তারা এটি দিবে, দেন আমরা বলবো দে মানে তারা, দে উইল, তারা উইল গিভ ইট, মানে হচ্ছে গিভ মানে দেওয়া, তাহলে গিভ ইট মানে এটি দিবে, তাহলে দে উইল গিভ ইট মানে হচ্ছে তারা এটি দিবে। আচ্ছা, এরপরে আসো আমি এটি রাখবো। রাখা এর ইংরেজি হচ্ছে কিপ। সো আমরা বলতে চাই যে আমি এটি রাখবো, তাহলে বলবো আই উইল, ফিউচার টেন্সের জন্য উইল, কিপ মানে রাখা, কিপ, তাহলে আই উইল কিপ ইট, আমি এটি রাখবো। তুমি এটি রাখবে হচ্ছে ইউ উইল কিপ ইট, তুমি এটি রাখবে। ঠিক আছে, তুমি এটি রাখবে। তারা এটি রাখবে, তাহলে আমরা বলবো দে মানে তারা, দে উইল কিপ ইট, তারা এটি রাখবে। আমি যদি বলি যে না তারা না, তোমরা এটি রাখবে, তো তোমরা এর ইংরেজিও কিন্তু ইউ, সো ইউ উইল কিপ ইট। সো এভাবে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারি বা করব। ঠিক আছে। এরপরে সে এটি নিবে না, সেটি নিবে এর ইংরেজি হচ্ছে হি উইল টেক ইট, সে এটি নিবে, সে এটি নিবে না, তাহলে উইল নট হবে, তাহলে আমরা বলবো হি উইল নট টেক ইট, সেটি নিবে না।
অথবা আমরা বলতে পারি হি অন্ট অন্ট টেক ইট, সে এটি নেবে না। আমরা এটি নিব না, দেন উই অন্ট টেক ইট, আমরা এরকম বলবো। তাহলে এভাবে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো পরিবর্তন করতে পারি। তুমি এটি দিবে না, তুমি এটি দিবে এর ইংরেজি আমরা একটু আগে করেছি ইউ উইল গিভ ইট, তুমি এটি দিবে। আর তুমি এটি দিবে না তাহলে হবে ইউ উইল নট, অথবা আমরা এটাকে একসাথে করে বলতে পারি অন্ট গিভ ইট, গিভ ইট, তুমি এটি দিবে না। সো তুমি এটি দিবে, তুমি এটি দিবে না, এরকম করে আমরা কিন্তু পরিবর্তন করতে পারি। তুমি কি এটি দিবে, তাহলে আমরা বলবো উইল ইউ গিভ ইট, উইল ইউ গিভ ইট, তুমি কি এটি দিবে। তুমি কি এটি দিবে না, তাহলে আমরা বলবো অন্ট অন্ট ইউ গিভ ইট, তুমি কি এটি দিবে না, তুমি কি এটি দিবে না। উইল ইউ গিভ ইট মানে হচ্ছে তুমি কি এটি দিবে, আর অন্ট ইউ গিভ ইট মানে হচ্ছে তুমি কি এটি দিবে না। সো এভাবে কিন্তু আমরা আমাদের অর্থ পরিবর্তন করতে পারি। এখন আমরা বলছি তোমার বয়স কত, সো তোমার বয়স কত, এক্ষেত্রে আমরা বলি হাউ ওল্ড আর ইউ, হাউ মানে কি পরিমাণ, ওল্ড মানে হচ্ছে বয়স, সো হাউ ওল্ড মানে কত বয়স, আর ইউ মানে হচ্ছে তোমার, আর ইউ তোমার বয়স কত। অথবা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি যে হোয়াট ইজ ইয়োর এজ, হোয়াট ইজ ইয়োর এজ, যেখানে এজ মানে হচ্ছে বয়স। সো আমরা বলতে পারি হাউ ওল্ড আর ইউ, অথবা আমরা বলতে পারি হোয়াট ইজ ইয়োর এজ, হোয়াট ইজ ইয়োর এজ। আচ্ছা, এভাবে আমরা পরের যে বাক্য সেটি দেখি। তোমার বয়স আমার মতোই, ঠিক আছে। তাহলে তোমার বয়স মানে ইয়োর এজ, রাইট, তোমার মানে হচ্ছে ইয়োর এজ মানে বয়স। সো ইয়োর এজ মানে হচ্ছে তোমার বয়স আমার মতোই, ইজ দ্য সেম অ্যাজ মাইন, ইজ দ্য সেম মানে একই, হ্যাঁ, ইজ দ্য সেম অ্যাজ যেমন, মাইন আমি, ঠিক আছে। তাহলে এর ট্রান্সলেশন হলো ইয়োর এজ ইজ দ্য সেম অ্যাজ মাইন, ইয়োর এজ ইজ দ্য সেম অ্যাজ মাইন। অথবা আমরা বলতে পারি ইউ আর দ্য সেম এজ অ্যাজ মি, ইউ আর দ্য সেম এজ অ্যাজ মি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি ইয়োর এজ ইজ দ্য সেম অ্যাজ মাইন, যেমন আমার। অথবা ইউ আর দ্য সেম এজ অ্যাজ মি, ইউ আর দ্য সেম এজ অ্যাজ মি। সো তোমার বয়স আমার বয়সের মতোই বা আমার মতোই, ঠিক আছে। চা বানাও, চা বানাও, বানানো মানে হচ্ছে মেক, সো মেক, মেক মানে হচ্ছে বানাও, সো চা বানাও, তাহলে মেক টি, টি, টিইএ মানে হচ্ছে টি, মেক টি মানে চা বানাও, মেক টি মানে হচ্ছে চা বানাও। সো আমরা যখন বলবো যে চা বানাও তখন বলবো মেক টি, চা বানাও বা চা তৈরি করো, ঠিক আছে। আমরা যদি বলি চা রেডি বা চা তৈরি হয়েছে বা চা তৈরি, তাহলে আমরা বলবো টি ইজ রেডি, টি ইজ রেডি। সো মেক টি মানে হচ্ছে চা বানাও, টি ইজ রেডি মানে চা প্রস্তুত, চা প্রস্তুত, চা প্রস্তুত। এখন আমরা যদি বলি যে আমাকে কিছু চা দিও, দেন আমরা বলবো গিভ মি, আমাকে দাও, গিভ মি সাম টি, ঠিক আছে। সাম মানে কিছু, টি, টি মানে চা, সো গিভ মি সাম টি, আমাকে কিছু চা দিও, গিভ মি সাম টি, আমাকে কিছু চা দিও, গিভ মি সাম টি, আমাকে কিছু চা দিও। এখন আমরা হয়তো বলতেছি যে আপনি নিজে নেন, হ্যাঁ আপনি নিজে নেন, তাহলে আমরা কি বলবো, টেক ইট ইয়োর সেলফ, আমরা বলবো টেক ইট ইয়োর সেলফ, টেক ইট, টেক ইট নিজে নাও, আপনি নিজে নিন। তাহলে সেক্ষেত্রে বলবো টেক মানে নেওয়া, সো টেক ইট, ইহা নাও নিজে, ইয়োর সেলফ, ইয়োর সেলফ, টেক ইট ইয়োর সেলফ, আপনি নিজে নিন, টেক ইট ইয়োর সেলফ, টেক ইট ইয়োর সেলফ, ঠিক আছে।
এরপরে আমরা হয়তো কাউকে খাবারের জন্য প্লেট আনতে বলছি, তো বললাম যে আমার জন্য একটা প্লেট আনো। তাহলে ব্রিং মানে আনা, ব্রিং, সো ব্রিং মানে আনা, সো আমরা বলবো ব্রিং মি, ব্রিং মি আনো, ব্রিং মি এ প্লেট, একটি প্লেট। তাহলে ব্রিং, ব্রিং মি এ প্লেট, ঠিক আছে। তাহলে আমার জন্য একটি প্লেট আনো, ব্রিং মি মানে হচ্ছে আনো আমার জন্য, আমার জন্য এ প্লেট, একটি প্লেট। ব্রিং মি এ প্লেট, আমার জন্য একটি প্লেট আনো। ব্রিং মি এ বুক, আমার জন্য একটি বই আনো আমরা যদি বলতে চাই। ব্রিং মি এ কম্পিউটার, আমার জন্য একটি কম্পিউটার আনো, রাইট। সো আমার খুব পিপাসা পেয়েছে, আমার পিপাসা পেয়েছে মানে আমি পিপাসা অনুভব করেছি। আই ফিল ভেরি থার্স্টি, আমরা বলবো আই ফিল ভেরি থার্স্টি, থার্স্টি মানে হচ্ছে আমার খুব পিপাসা বোধ হচ্ছে, বা আমি বলতে পারি আই এম ভেরি থার্স্টি, এটাও বলতে পারি আই এম ভেরি থার্স্টি, আই এম ভেরি থার্স্টি, অথবা আই ফিল ভেরি থার্স্টি, আমরা এটাও বলতে পারি। একটু কেক নেবেন, হ্যাঁ নেওয়া, সো উইল ইউ হ্যাভ সাম কেক, আপনি একটু কেক নেবেন মানে একটু কেক নেবেন। ইউ উইল, ইউ উইল, ইউ উইল হ্যাভ সাম কেক মানে আপনি কিছু কেক নেবেন। আপনি কি কিছু কেক নেবেন, তাহলে উইলটা সামনে আসবে, তাহলে ইউ উইল হ্যাভ সাম কেক, আপনি কিছু কেক নেবেন, তাহলে উইল ইউ, উইল ইউ সাম কেক, উইল ইউ হ্যাভ, উইল ইউ হ্যাভ, উইল ইউ হ্যাভ মানে নেওয়া, সো হ্যাভ সাম কেক, ঠিক আছে। উইল ইউ সাম, উইল ইউ হ্যাভ সাম কেক, একটু কেক নেবেন। উইল ইউ হ্যাভ, উইল ইউ টেক আমরা বলতে পারি, সো উইল ইউ হ্যাভ সাম কেক অর উইল ইউ টেক সাম কেক, মানে আপনি কি কিছু, আপনি কি একটু কেক নেবেন বা কিছু কেক নেবেন। সো এভাবে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করব। এ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ।